গরমের ভিতরে বেলালকে টানতেন। আর বেলাল বড় কান্না করতেন, আহাত আহাত বলিয়া কান্না করত বেলাল। এই অত্যাচার উমাইয়া তার উপরে মুসলমান হওয়ার পর আরো বাড়াইয়া দিলেন। যত কান্না করে উমাইয়া আরো বেলালের উপরে অত্যাচার বাড়াইয়া দেয়। একদিন উমাইয়া তাকে বাড়ির ভিতরে মারতেছেন, বেলাল কান্না করেন। আবু বকর উমাইয়ার বাড়ির কাছ দিয়া যাইতেছেন, বেলাল কান্না করতেছেন, আবু বকর উমাইয়া লাগলেন। আবু বকর উমাইয়ার বাড়িতে যায় বলে, উমাইয়া আর বেলালকে মারবা না, তোমাদের গোত্রে একটা লোক আছে, সেটা নিয়ে বেলালকে আমাদেরকে দিয়ে দাও। উমাইয়া বললেন, না না, বেলালকে যদি তোমরা কিনিয়া নাও তাহলে আমি আজাদ করে দিব, তোমরা কিনিয়া নাও, তা না হয় আমি বেলালকে দিব না। আল্লাহ রাসূলের কাছে যা বলল, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়ার বাড়ির কাছ দিয়া যখন আমি আসলাম, দেখলাম বেলাল কান্না করে, আহাত আহাত বলিয়া কান্না করতেছেন গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আমরা কিনিয়ে আনি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, বেলালকে যদি তুমি খরিদ করতে চাও তাহলে আমার থেকেও তুমি টাকা নিও, কারণ আমার যদি মালিক কিয়ামতের ময়দানে বলে বেলালের খরিদ্দার কে ছিল, আবু বকর আমি বলতে পারবো, ইয়া আল্লাহ, আমিও কিন্তু একজনই বেলালের খরিদ্দার ছিলাম গো আল্লাহ। বেলালের এত দাম, বেলালের এত দাম। কি করে নাই? অনর্থক কোন মাওলা আমাকে আপনাকে সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি অনর্থক বানাই নাই, অনর্থক আমি তোমাকে সৃষ্টি করি নাই। এবং তুমি কি ভেবেছো আমার কাছে তোমার আসতে হবে না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও শিরিষ আকাশ পানে লাগাও, সে তাই লাগিয়ে শিরিষ। নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। আল্লাহ বলেন, আমি তোমাকে অনর্থক বানাই নাই, অনর্থক আমি তোমাকে সৃষ্টি করি নাই। আর তুমি কি ভেবেছো আমার কাছে তোমার আসতে হবে না? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য বলুন? তার ইবাদতের জন্য। আপনার আমার মালিক বানাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে বানাইছেন শুধু তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য মালিক আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ 2 নাম্বার বলেন, আমি দেখব
ইবাদত করে, কে কে ভালো ইবাদত করে, সঠিক ইবাদত করে, বিশুদ্ধ ইবাদত করে। আহসানু আমালা, আমি আল্লাহ দেখব কে আমার ভালো ইবাদত করেন গোলাম। আমি আল্লাহ দেখব কে আমার ভালো ইবাদত করে। আহসানু আমালা, বিশুদ্ধ ইবাদত করে। আল্লাহ পাক আপনার আমার তো জানা নাই কোন নামাজটা আমার মালিক কবুল করে নেয়, জানি না কোন ইবাদত কবুল করে নেয়, জানি না কোন আমলটা আমার মালিক কবুল করে নেয়, জানি না কোন সেজদাটা আপনার আমার মালিক কবুল করে নেয়, জানি না কোন দানটা আপনার আমার মালিক কবুল করে নেয়, জানি না কোন জায়গায় দান করলে আপনার আমার মালিক কবুল করে নেয়। আপনার আমার জানা নাই কোন আমলটা আপনার আমার মালিকের কাছে কবুল হয়ে যায়। এই জন্য বিশুদ্ধ আমল করতে হবে। বিশুদ্ধ আমল কি করতে হবে? বিশুদ্ধ আমল করতে হবে। আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য, ভালো আমল করার জন্য মানুষ বানাইছেন। এরা নবীর উম্মতের দল। আজকে আমরা যেই কনকনে শীতের ভিতরে বসিয়া বসিয়া আমরা ওলামায়ে কেরামদের বয়ান শুনতাছি, এটা কি আপনার আমার মালিক দেখে না? এইটা হইতে পারে আপনার আমার মালিক কবুল করে যদি নেয়, হাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ এই আমলটা তোমার কাছে যদি পছন্দ হয়, এই আমলের উসিলায় করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। আল্লাহর তিন বান্দা যুবক পাহাড়িয়া জঙ্গল, তিন যুবক সফর করতেছেন। কি করতেছেন? সফর করতেছেন। এমন অবস্থা, পাহাড়িয়া জঙ্গল দিয়া তিনটা যুবক হাঁটতেছেন। এই মুহূর্তে মুষাল দ্বারা বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেল। তিন যুবক এখন কোথায় যাইবার কোনো জায়গা নাই। তিন যুবক দৌড়ে গিয়ে একটা গুহার ভিতরে ঢুকে পড়ে গেল। পাহাড়িয়া জঙ্গল, গুহার ভিতরে ঢোকার পর তিন যুবক এখন দেখতেছে গুহার যেই মুখটা দিয়া ঢুকছে ওই মুখটা আটকিয়ে গেল। তিন যুবক দেখে এখন ভিতরে অন্ধকার। তিন যুবক বড় টেনশনে পড়ে গেল। এখানে পাহাড়িয়া জঙ্গল, আশেপাশে তো কাউকে দেখা যায় না। এখানে যদি আমরা তিন যুবক আটকিয়া যাই, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার আত্মীয় স্বজন কেউ তো জানে না যে আমরা কোন জায়গায় আটকিয়ে পড়লাম। তিন যুবক এখন কান্না জনিত কণ্ঠে বলতাছে, একজন আরেকজনকে বলতাছে, চলো আমরা যেই জায়গা দিয়ে ঢুকছি ওই জায়গায় পাথর এসে আটকে গেছে, চলো আমরা তিন যুবক দেখি কি পাথরটা এই জায়গা থেকে সরানো যায়। তিন যুবক দৌড়ে গেল পাথর, এত বিশাল পাথর সরাবার জন্য
তিন যুবক দৌড়ে গেল পাথরটা ধাক্কা দেওয়ার জন্য। এত ওজনালা পাথর, তিন যুবক পাথরটা ঠেলে ঠেলে সামনে নিতে পারে না। তিন যুবক এখন পাথরটা ধাক্কা দিয়া নিতে পারে না। তিন যুবক এখন চিন্তায় পড়ে গেল যে কি করা যায়, আমরা এখন কিভাবে বের হব। তিন যুবক মশারায় বসে গেল। তিন যুবক এখন মশারায় বসার পর একজন আর একজনকে বলতেছে, তোমার আমার কি আমল আছে, এইটা আপনার আমার মালিকের কাছে পেশ করে দেখি কি এ আমলের উসিলায় আমার আল্লাহ বোধহয় মাফ করতে পারে। তিন যুবক বলতেছে, হ্যাঁ আমার একটা আমল আছে, আমি একটা আমল বোধহয় বিশুদ্ধ করেছি, এটা দেখি কিনা আমার মালিকের কাছে বলে দেখি, আমার মালিকের যদি পছন্দ হয় হতে পারে এই উসিলায় করে আমাদেরকে এই গুহার ভিতর থেকে বের করতে পারে। দুই যুবক বলল, তোমার কি আমল আমার আল্লাহর কাছে বলে দাও, দেখি কিনা আমার মাওলা এ আমলটা পছন্দ করে কিনা রে বাবা। বলতাছে, আমি এক সময় বড় ধনী মানুষ ছিলাম, আমার বাড়িতে লোক কাজ করত, আমি মালিক তাদেরকে কর্মচারীদেরকে বেতন দিতাম, কিন্তু একদিন আমার এক কর্মচারী আমার একদিনের বেতন নেন নাই, তিনি চলে গিয়েছেন। আমার কর্মচারী আমার বেতন নেয় নাই, একদিনের টাকা আমার কর্মচারী নেন নাই, আমার কর্মচারী চলে গিয়েছেন। আমি মালিক, সেই কর্মচারীর একদিনের টাকা আমি অন্য জায়গায় খরচ করি নাই, আমি মালিক ওই টাকাটারে জমায়া একটা বকরি কিনলাম। একটা বকরি কিনতে কিনতে ওই বকরি থেকে বাচ্চা হইতে হইতে বিশাল পাল হয়ে গেল। একদিন ঘটনাক্রমে দেখা গেল আমার সেই কর্মচারী আমার বাড়ির সামনে আসিয়া বলতেছে, ও মালিক কই, আমার একদিনের পাওনা তুমি আমায় দিয়ে দাও, আমার তো একদিনের পাওনা আমি নেই নাই। মালিককে যখন ডাক দিল, মালিক বাড়ি থেকে দৌড়ে আসে বলল, ও আমার কর্মচারী, হ্যাঁ তুমি আমার একদিনের বেতন না নিয়ে তুমি চলে গিয়েছো, আমি মালিক সেই বেতনটা আমি সেই একদিনের টাকা অন্য জায়গায় খরচ করি নাই, আমি আমার তোমার সেই টাকা দিয়া ওই যে টাকা দেখো বিশাল বকরির পাল, এগুলা আমার না তোমার একদিনের টাকার ফসল, তোমার সেই একদিনের টাকার এই বকরিগুলা ও আমার কর্মচারী তুমি নিয়ে যাও, এইটা আমার না তোমার, এগুলা তুমি নিয়ে যাও। ও আল্লাহ, আমি বোধহয় এই আমলটা তোমার কাছে ভালো করেছি, ও আমার মালিক এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই আমলের উসিলায় করে তুমি আমাদেরকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহর বান্দা যখন এই কথাগুলা মালিকের কাছে বলার পর
আমার মালিক শুনিয়া 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। আর এক যুবক বলতেছে আমার একটা আমল আছে। আবার 2 যুবক বলল তোমার সে আমলটা কি আমাদেরকে বলো এবং আমার মালিককে শোনাও। আমার মালিকের কাছে তুমি সেই আমলটা পেশ করো। ওই আল্লাহর বান্দা বলল আমি বড় গরিব, আমি সারাদিন দুধ বিক্রি করি, গ্রামে গ্রামে ঘুরিয়া আমি গরিব মানুষ দুধ বিক্রি করে মাথায় নিয়ে আমার যতটুকু দুধ বিক্রি করার পর যতটুক জমা থাকে এই জমাটুকু আমি বাড়িতে আনি আমার আম্মাকে খাওয়াই, আমার বাচ্চাদেরকে দেই, এগুলা দিয়া দিয়া আমার সংসার চালাই। কিন্তু আমি একদিন গ্রাম করতে করতে দুধ বিক্রি করতে করতে আমার বাড়িতে আসাটা লেট হয়ে গেল। আমার মা, সন্তান আর আমার বিবি ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছেন। আমার ছোট বাচ্চা কান্দে ক্ষুধার যন্ত্রণায়, আমার মাও কান্না করে ক্ষুধার যন্ত্রণায়, আমার স্ত্রীও কান্না করে ক্ষুধার যন্ত্রণা। আমার একটা মাসুম বাচ্চা সেটাও ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। আমি বাড়িতে আসিয়া দেখতেছি সবাই ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। ও আল্লাহ, আমি বাড়িতে আসিয়া এই দৃশ্য দেখার পর আমি আমার সেই দুধ যতটুকু আমি বাড়িতে নিয়ে আসলাম এগুলা কিন্তু আমি আমার আগে আমার বাচ্চাকে দেই নাই, এগুলা আমার স্ত্রীকেও দেই নাই। ওগো আল্লাহ, আমি আমার মার দিকে তাকানোর পর দেখি আমার অন্তরটা কেঁপে উঠে গেল। আমি যদি আমার বাচ্চাকে দেই, আমি আমার যদি স্ত্রীকে আমি দুধ দেই, তাহলে বোধহয় আমার মা বড় কষ্ট পাবে। আমি এই জন্য আমার বিবিকেও দিলাম না, আমি আমার সন্তানকেও দিলাম না। ওগো আল্লাহ, আমি আমার মাকে আমার দুধের পেয়ালাটা দিলাম। ওগো আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই আমলের উসিলায় করে আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদের মুহূর্তে পাথর আল্লাহ তুমি সরাইয়া দাও। আল্লাহর বান্দার এই কথা বলার পর দেখা গেল 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেল। এটা হচ্ছে ইখলাসওয়ালা আমল, বিশুদ্ধ আমল রে বাবা। 3 নাম্বার যুবক কয় আমারও একটা আমল আছে। 2 যুবক বলে তোমার কি আমল সেটা আমাদেরকেও বলো এবং আমার মালিককে তুমি শোনাও। বলল হ্যাঁ, আমি জীবনে একটা ভালো আমল করলাম, এটা আমার মালিকের কাছে পেশ করি, দেখি আমার মালিক কি বলে। আমার মালিক কি এই আমলের উসিলায় করে আমাদেরকে বিপদে মুহূর্তে আল্লাহ পাককে আমাদেরকে সাহায্য করে কিনা। আল্লাহর বান্দা কয় আল্লাহ, আমি একদিন আমার চাচাতো বোনের বাড়ি বেড়াবার জন্য যাই, কিন্তু বেড়াবার জন্য যাওয়ার পর বাড়িতে আমার চাচা ও নাই, আমার চাচিও নাই।
আমি আমার দুই বোনের জ্বালা আমার ওই চাচাতো বোনের দিকে তাকানোর পর আমার খারাপ একটা লক্ষ্য আমার ভিতরে ঢুকিয়া গেল। আমি আমার বোনের দিকে তাকে আমি আমার খারাপ দৃষ্টি দিয়ে আমার বোনের দিকে তাকাইলাম। আমি তাকানোর পর আমার বোনকে আমি খারাপ একটা কুমন্ত্র বলি, আমি খারাপ কথা বলি। এই কথা বলার পর আমার চাচাতো বোন হাউমাউ করে কেঁদে দিয়েছেন। বলল, আমার ভাই তুমি শুনো, আমার এতটুকু বয়সের ভিতরে আমার কলঙ্কের উপরে কেউ কোনো দাগ বসাইতে পারে নাই। ও আমার চাচাতো ভাই, তোমার জন্য আমার জন্য বিবাহ হালাল আছে, তুমি বিবাহ করে নাও। তারপরও তুমি আমায় এই খারাপ কাজের জন্য আমাকে বলো না। ও আল্লাহ, আমি তাকায় দেখলাম আমার কর্তাতে চোখের পানি পড়ে। আমি তাকায় দেখলাম, ও আল্লাহ, আমি তাকাবার পর আমার ভিতরে একটা মায়া মায়া হইল যে আমি এত বড় খারাপ, যে আমার বাড়িতে চাচাও নাই, আমার চাচিও নেই, আমি কেন খারাপ নফস কেন আমি তার দিকে দৃষ্টি দিয়া খারাপ কথাগুলো আমি বললাম, খারাপ প্রস্তাব কেন আমি দিলাম। আয় আল্লাহ, এটা আমি অনুভব করার পর আমার ভিতরে একটা ভয় আসলো। তো আল্লাহ, তোমার ভয় এইটা যখন আমার ভিতরে কাজ করলো, তখন আমার চাচাতো বোনকে আমি আল্লাহ ছেড়ে দিলাম। ওগো আল্লাহ, আমার চাচাতো বোনের বাড়ি থেকে আমি চলে আসলাম। আয় আল্লাহ, আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই আমলের উসিলায় করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই বিপদে মুহূর্তে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহর বান্দা যখন এই কথা বলিয়া যখন আল্লাহর কাছে বলার পর তিন যুবক তাকে দেখলো, পাথরটা সব সরিয়া গেল। এটা হচ্ছে নেকামল বিশুদ্ধ আমল। সারা বছর আমি আমার মালিকের কুদরতের কপায় সেজদা দিলাম, আমার কপালটা আমি এই টাইসের উপরে টাকাইতে কপালটা দাগ করে ফেললাম, কিন্তু আমি বিশুদ্ধ কোনো আমল করি নাই। এই কপাল টাকানো আমার কোনো ফায়দা আসবে না। বিশুদ্ধ আমল করতে হবে। এই মাহফিলে আমি যদি নিয়ত করি যে আমি মাহফিলে টাকা দান করব, মানুষ দেখব, মানুষ বলবো আমি বড় দানবীর, আমি বড় দান করি, এটা যদি আমার ভিতরে ফায়দা হয়, একটা নেকি আপনার আমল নামায় জমা হবে না। আপনার মনে যদি নিয়ত থাকে, আপনি যদি বলেন আমার কেউ দেখার দরকার নাই, এটা আমার মালিক দেখলে হবে, দুনিয়ার কারোকে দেখাবার জন্য আমি দান করি না, দুনিয়াতে কাউকে দেখাবার জন্য আমি যাকাত দেই না, দুনিয়াতে কাউকে দেখাবার জন্য আমি কুরবানি দেই না, দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য আমি সৌদি আরবে হজ করতে দৌড়াই না, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আমি মসজিদে যায় নামাজ পড়ি না। আমি আমার মাওলার ভয়
এবং আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি দান করি, মাওলাকে দেখাবার জন্য নামাজ পড়তে যাই। বিশুদ্ধ আমল করতে হবে, তাহলেই দান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক মানুষকে বড় দামি করিয়া বানাইছেন, দামি বানাইছেন আল্লাহ মানুষ। আল্লাহ আসমান জমিন বানাবার পর আল্লাহ কিন্তু দামি বলেন নাই। আল্লাহ জমিন বানায়, আল্লাহ বড় জমিনকে দামি বানান নাই। আল্লাহ সমুদ্র বানায়, কিন্তু এটাকে দামি বলে না। আল্লাহ এত সুন্দর পাহাড় বানাবার পর আল্লাহ কিন্তু সেটাকে দামি বলেন নাই। আল্লাহ বলেন আমার কাছে আমার বান্দা বড় দাম। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ জীবনের মায়া জালে বন্ধ যে সবাই। দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ জীবনের মায়া জালে বন্ধ যে সবাই। দাও হেদায়াত ও গো আল্লাহ, দাও হেদায়াত ও গো আল্লাহ গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে, বড় দামি করে বানাইছেন। আল্লাহ আসমানের কথা বলেন না, আল্লাহ কিন্তু জমিনের কথা বলেন নাই। আল্লাহ কিন্তু আসমানের কথাও বলেন নাই, জমিনের কথা বলেন নাই। আল্লাহ এত সুন্দর চাঁদ বানাবার পর আল্লাহ কিন্তু চাঁদের কথাও বলেন নাই। আমার মালিক এত সুন্দর তারকা বানাবার পর তারকার কথাও কিন্তু আমার মালিক বলেন নাই। আমার মালিক বলে মানুষ এত দাম, আমি আল্লাহ মানুষ বড় দামি বানায় দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম। এরে আল্লাহর গোলাম, যদি মানুষের মতো
মানুষ হইতে পারো, ফেরেশতার চাইতো তোমার বড় দাম। মানুষের মতো যদি মানুষ হও, ফেরেশতার চাইতো তুমি বড় দামি হইবারে গোলাম। জিব্রাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর রাসূলকে মেরাজের রাত্রে নিতেছেন। মেরাজের রাত্রে যখন আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে রওনা করলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমার সীমাবদ্ধ, এই জায়গা থেকে আমার আর যাওয়া কোনো সম্ভব নয়, আমি এই জায়গা থেকে আমি আর যেতে পারবো না। যত পয়গম্বরের ওহী আল্লাহ পাক আমাকে বলতেন, আমি জিব্রাইল এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান পেতে আমার মালিকের কথা শুনতাম এবং সকল পয়গম্বরদেরকে আমি যা শুনাইতাম। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আমার আর যাওয়া সম্ভব নয়, আমি যদি আবার উপরে যাই আমার এই ডানাগুলা পুড়িয়া যাবে, আমার আর সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, যেই জায়গায় ফেরেশতা যাইতে পারে না সেই জায়গায় মানুষ যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মতো যদি মানুষ হইতে পারো, ফেরেশতার চাইতো তোমার দাম, কিন্তু মানুষের মতো তোমার মানুষ হইতে হবে। সাহাবায়ে কেরামদের আখলাক তোমার আমার ভিতরে ঢুকাইতে হবে, তাহলে তুমি আমি মানুষের মতো মানুষ হইয়া অন্ধকার কবরে যাইতে পারবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু তারা মানুষের মতো মানুষ হইতে দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত তাদের দাম থাকবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন কালো সাহাবী ছিলেন, তিনি কোন ধনী সাহাবী ছিলেন না, বড় গোলাম গরিব সাহাবী ছিলেন, তার 14 গোষ্ঠী গোলাম ছিলেন। উমাইয়ার বাড়িতে বেলাল গোলাম কাজ করেন। উমাইয়া বেলালের হাতে এত কষ্ট দেয়, বেলালকে একদিন বলল, রে বেলাল, এই রাত্রি বেলা তুমি এই যতগুলা তোমাকে আটা দিলাম, এই আটাগুলি তুমি আমাকে রাত্রে পিঠা বানিয়ে দিবা। বেলালকে যখন এই কথা বলার পর বেলাল কি করলেন, এই আটাগুলি দিয়া রাত্রিবেলা বিলাল বসিয়া বসিয়া খামিরা বানায় আটাগুলা দিয়া রুটি বেলতাছেন। বেলাল বড় অসুস্থ, বেলালের আর সম্ভব হইতাছে না রুটি বানাবার জন্য। বেলাল ছিলেন অসুস্থ, বেলাল কিছু রুটি বানাবার পর বেলাল ঘুমিয়ে পড়ল। উমাইয়া সকালবেলা দেখেন বেলাল রুটি আমি যেগুলা উমাইয়া বলছি বানাবার জন্য সেগুলা বানায় নাই, বেলাল ঘুমাইতেছেন। উমাইয়া দৌড়ে আসি বলল, বেলাল, যেই রুটিগুলা তোমাকে আমি বানাইবার জন্য বললাম সেই রুটিগুলা তুমি না বানায় তুমি ঘুমাইতেছো কেন? বেলাল বলে, মালিক শুনেন, আমি সারা রাত
আপনার রুটি আমি বানায় দিতাম, কারণ আমি বেলাল বড় অসুস্থ। আমি গভীর রাত পর্যন্ত যখন আমি রুটি বানাবার পর আর আমি বেলাল বানাইতে পারি না, আমি অসুস্থ হইয়া ঘুমায় গেলাম। এই কথা যখন বেলাল বলার পর উমাইয়া তার চুলটা ধরে টেনে তাকে ঘর থেকে বের করে দিল একটা লাথি মেরে। বেলালকে যে উমাইয়া চুলগুলা ধরলেন, বেলালের সব চুলগুলা ছিঁড়িয়া গেলেন। বেলাল উমাইয়া ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। বেলাল এখন বাহিরে বসিয়া বসিয়া বেলাল কান্না করতেছেন। সবাই বেলালের পাশ দিয়া যায়, বেলালকে কেউ জিজ্ঞাসা করে না। এমন করতে করতে যখন 3-4 দিন হয়ে যায়, যেই রাস্তায় বসে বেলাল বড় কাঁদেন উমাইয়ার মায়ের খাওয়ার পর, ওই রাস্তা দিয়ে 4 দিন অতিক্রম হওয়ার পর ওই রাস্তা দিয়ে আইতাছেন রহমাতুল লিল আলামিন। নবী আসিয়া দেখলেন বেলাল কান্না করতেছেন। নবীও বেলালকে চিনে না, বেলালও নবীকে চিনে না, কিন্তু নাম শুনছেন বেলাল। মুহাম্মদ নামে একটা লোক আছে। নবী যখন বেলালকে দেখার পর বেলালকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কেন বসে বসে কান্না করতেছ? বেলাল বলে, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনাকে দেখার পর আমি 3-4 দিনের ক্ষুধা আমার মিটিয়া গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। বেলাল বলল, আপনার এত সুন্দর আপনার চেহারা, আমি বেলাল আপনাকে দেখার পর আমার সব ক্ষুধা মিটিয়ে গেল। বলেন আপনি কে? নবী বললেন, তোমার এগুলা জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, তুমি কেন কান্না করতেছো বলো। বলল, আমার মনিবের নাম, মালিকের নাম উমাইয়া, আমি তার বাড়ির কিনা গোলাম। আমাকে রাত্রিবেলা বলল তুমি সারা রাত জেগে রুটি বানাইবা, কিন্তু আমি বেলাল বড় অসুস্থ। আমি কিছু রুটি বানাবার পর আমি বেলাল অসুস্থ, আর বানাইতে পারি না। আমি বেলাল ঘুমায়া যাই, কিন্তু সকাল হয়ে গেল। আমার মালিক যখন ঘুম থেকে ওঠার পর আসিয়া দেখলো আমি বেলাল ঘুমাইতাছি, রুটি বানাই না। যেগুলা আমাকে বলল সেগুলা আটা খামির পড়ে আছে। আমাকে আমার মালিক ঘুমাইয়া দৌড়ে আসিয়া একটা লাথি মেরে আমাকে ঘর থেকে বের করে দিল। আজকে এই 3-4 দিন এই রাস্তায় বসে আমি কান্না করি, কিন্তু আমাকে কেউ বাড়ি নিল না। আমি বড় ক্ষুধার্ত, কেউ জিগাইল না যে আমি কিছু খাইছি কিনা। এই কথা আমার আপনার নবী শোনার পর একটা দৌড় দিয়া বাড়ি যায়। তখন বেলাল বলতেছেন যে আপনি বাড়ি কেন চলে যান, আমার কথা কেন শোনেন না? সবাই দিকে দিকে চলে যায়, আপনি তো জিজ্ঞাসা করে চলে যান।
আপনি কি আমার ডাকে সাড়া দিবেন না? আমি ক্ষুধার্ত, আমি খাইছি কিনা সেটা আপনি শুনছেন জানছেন, তারপর আমাকে কেন আপনার সাথে বাড়ি নেন না? আল্লাহ রসুল সেই কথা বেলালের শুনে না। আল্লাহ রসুল দৌড়ে বাড়ি যায় বলে, আয়েশা, বাড়ির ভিতরে কি আছে আমাকে তুমি তাড়াতাড়ি দাও। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছু নাই, সামান্য রুটি আছে আর পেয়ালার ভিতরে সামান্য দুধ আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন যাব আপনি ক্ষুধার্ত, আপনার খাবারের কোনো আপনি কি চিন্তা করলেন না? আপনার বাড়িতে যতটুকু খাবার আছে সেটুকু আপনার খাবার হবে না, আপনি আবার এতটুকু খাবার কই নিয়ে যাবেন বলেন? আল্লাহ রসুল বলেন, আয়েশা, আমি যখন বাড়িতে আসতেছি তখন দেখলাম একটা লোক রাস্তার পাশে বসে বসে কান্না করতেছেন। ওই লোকটা বড় ক্ষুধার্ত। আমি রসুল যতটুকু খাবার আছে বাড়িতে আমি যদি খাই, ওই লোকটা কি না খেয়ে থাকবে গো আয়েশা? ও আয়েশা, আমি ক্ষুধার্ত থাকবো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার একটা উম্মত যদি না খায়া যায়, না খেয়ে থাকে, আমি নবী বড় কষ্ট পাইব। নবী বাড়িতে যেইগুলা খাবার ছিলেন ওই বেলালের জন্য নিয়ে গেলেন। বেলালকে ওই খাবারটুকু খাওয়ায়া তখন বেলাল বলতেছেন, আপনি কি আমার জন্য এতটুকু করলেন? 3 দিন 4 দিন যাবৎ ক্ষুধার্ত, আমাকে কেউ তো জিজ্ঞাসা করলেন না কিছু খাইছো কিনা, আর আপনি আমাকে আমার জন্য আপনার এত মায়া, আমার জন্য এত কেন আপনার দরদ? আপনি সত্যি করে বলেন আপনি কি? তখন আল্লাহ রসুল বলেন, আমার এগুলা তোমার জিজ্ঞাসা করা কোনো দরকার নাই, চলো তোমার মালিকের বাড়ি তোমাকে দিয়ে আসি আমি। আল্লাহ রসুল বেলালকে নিয়ে উমাইয়ার বাড়িতে নিয়ে যায়। উমাইয়া যখন রসুলকে দেখলেন আরো তিনি গরম হয়ে গেলেন। উমাইয়াকে আল্লাহ রসুল বলল, এ উমাইয়া, তুমি যে এই গোলামকে বেলালকে, এই তোমার কিনা গোলামকে তুমি যে বললা সারা রাত তোমার রুটি বানাইতে, কিন্তু অসুস্থর কারণে বেলাল রুটি বানাইতে পারে না, তোমার যতটুকু রুটি বানাবার দরকার আমি তোমার সেই কাজগুলা করে দেব। তখন উমাইয়া বলল, যান, ওই জায়গায় আছে সব কাজগুলা আপনি করে নেন। আল্লাহ রসুল যেগুলা বেলাল রুটি বানাইছে আর যেগুলা বেলাল অসুস্থর কারণে বানাইতে পারেন না, সেগুলা নবী তার হাত দিয়া, হাত মোবারক দ্বারা আটাগুলাকে খামির বানাইয়া আল্লাহ রসুল বেলালকে বলল, তুমি এই জায়গায় শুয়ে যাও, তোমার বড় অসুস্থ, তুমি কাজ করতে পারবা না, তুমি এই জায়গায় শুয়ে পড়ো। আল্লাহ রসুলের চাদর মোবারক দ্বারা বেলালকে ওই জায়গায় শুয়ে দিলেন। আর আল্লাহ রসুল সারা রাত বসিয়া বসিয়া সেই আটাগুলা খামিরা বানায়া সারা রাত এত সুন্দর হাত মোবারক দ্বারা রুটিগুলা বানাইতেছেন। আর বেলাল
নবী যে চাদর মুবারক দ্বারা তাকে শুয়াইলেন, ওই চাদর ছিল ছেঁড়া। বেলাল ওই চাদরের ফাঁক দিয়া দেখেন কত সুন্দর ওলা চেহারা ওয়ালা মানুষ আমার কাজ করতেছেন। চার শরীর মোবারক থেকে এত সুন্দর গাম্বরে গেরান। এই দৃশ্যগুলা বেলাল দেখিয়া তিনি চাদর ফালে দৌড়ে উঠে গেলেন, লাফ দিয়া উঠে গেলেন। দৌড়ে যা বললেন, সত্যিকারের বলেন আপনি কে? কারণ আমি এই মক্কার ভিতরে এত সুন্দর চেহারা আমি দেখি নাই। বলেন আপনি কে? সত্যি করে বলতে হবে আপনি কে? কারণ আমি এত সুন্দর চেহারা দেখি নাই। আপনি সত্যি করে বলবেন কিনা আপনি কে? তখন আপনার আমার নবী বলেন, মুহাম্মদ নামে কোন একটা ব্যক্তির নাম শুনছো কিনা? বলল, হ্যাঁ মুহাম্মদ নামে একটা ব্যক্তির নাম শুনলাম। আমার মালিক তো বলে সেই লোকটা বড় খারাপ, ওই লোকটা বড় জাহেল, ওই লোকটা বড় জাদুকর, মানুষকে জাদু করে। হ্যাঁ আমার মালিক থেকে শুনলাম, কিন্তু আমি তো রাত্রিবেলা দেখলাম আপনি তো কোনো খারাপ লোক হইতে পারেন না। আপনি তো কোনো খারাপ লোক হইতে পারেন না। আপনি তো কোনো জাদুকারী লোক হইতে পারেন না। বলল, আমার নাম বেলাল। আল্লাহ রসুল বলেন, তোমার নাম বেলাল? হ্যাঁ হ্যাঁ আমার নাম বেলাল। ও পয়গম্বর, আপনি আমার কাজগুলো আপনি রাত্রিবেলা করে দিলেন, কিন্তু আপনার চেহারার ভিতরে আমি কোনো ক্লান্তির কোনো ছাপ দেখলাম না। আপনি হাসি খুশি ভাবে আমার সব বেলালের কাজ করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আমাকে পড়ায়া দেন। আল্লাহ রাসূলের হাতে বেলাল মুসলমান হওয়ার পর এই কথা কিন্তু বেলালের কথা কিন্তু উমাইয়া শুনে ফেলেছেন। উমাইয়া বেলাল যখন মুসলমান হয়ে গেলেন, বেলালের উপর আরো অত্যাচার বাড়াইয়া দিলেন। বেলালকে উমাইয়া বলেন, বেলাল তুমি যে মুসলমান হইছ, এই ধর্ম তুমি ছেড়ে দাও, না হয় তোমাকে আমি এমন শাস্তি দিব যা তুমি সহ্য করতে পারবে না। বেলাল বলে, ও আমার মালিক, আপনি আমাকে যত শাস্তি দেন আমি মাথা পেতে নিব, তারপর আমি এই ঈমান ছাড়ব না। বেলালকে উমাইয়া উত্তপ্ত গরম বালুর ভিতরে নিয়া, উত্তপ্ত বালুর ভিতরে নিয়া বেলালকে রডকে গরম করাইয়া বেলালের পিঠের ভিতরে সেকা দিত। বেলাল শুধু বলতো হাত, তার মুখ দ্বারা বলতো হাত। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলালকে পাগলা ঘোড়ার গলার ভিতরে রশি লাগাইয়া বেলালের পায়ে বেঁধিয়া গরমের ভিতরে বেলালকে টানতে, আর বেলাল বড় কান্না করতে না, হাত আহাত বলিয়া কান্না করত বেলাল।
এই অত্যাচার উমাইয়া তার উপরে মুসলমান হওয়ার পর আরো বাড়ায়া দিলেন। যত কান্না করে উমাইয়া আরো বেলালের উপরে অত্যাচার বাড়ায়া দেয়। একদিন উমাইয়া তাকে বাড়ির ভিতরে মারতাছেন, বেলাল কান্না করে। আবু বকর উমাইয়ার বাড়ির কাছ দিয়া যাইতেছেন, বেলাল কান্না করতেছেন, আবু বকর মায়া লাগলেন। আবু বকর উমাইয়ার বাড়িতে যায়, বলে উমাইয়া আর বেলালকে মারবা না, তোমাদের গোত্রে একটা লোক আছে, সেটা নিয়ে বেলালকে আমাদেরকে দিয়ে দাও। উমাইয়া বললেন, না না, বেলালকে যদি তোমরা কিনিয়া নাও তাহলে আমি আজাদ করে দিব, তোমরা কিনিয়া নাও, তা না হয় আমি বেলালকে দিব না। আল্লাহ রসুলের কাছে যা বলল, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়ার বাড়ির কাজ দিয়া যখন আমি আসলাম, দেখলাম বেলাল কান্না করে, আহাদ হাত ভরিয়া কান্না করতেছেন গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আমরা কিনিয়ে আনি। আল্লাহ রসুল বলেন, আবু বকর, বেলালকে যদি তুমি খরিদ করতে চাও তাহলে আমার থেকেও তুমি টাকা নিও, কারণ আমার যদি মালিক কিয়ামতের ময়দানে বলে বেলালের খরিদ্দার কে ছিল, আবু বকর আমি বলতে পারবো, ইয়া আল্লাহ, আমিও কিন্তু একজনই বেলালের খরিদ্দার ছিলাম গো আল্লাহ। বেলালের এত দাম, বেলালের এত দাম, এমন দামি হইতে হবে বেলালের মতো দামি। আল্লাহ রসুল যখন মক্কা বিজয়ের পর, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় হয়ে গেছেন, কাবা ঘরে আসিয়া নবী দেখলেন মূর্তি দেখা যায়। নবী সব মূর্তিগুলা লাঠি দ্বারা ভাঙ্গিয়া আলীকে বললেন, আলী তুমি জমজমের পানি দ্বারা ধুয়ে দাও, সব এই কাবা ঘরকে তুমি পবিত্র করে দাও। আজকে আমার বড় আনন্দ, কারণ আমি এই রসুল এই মক্কা আমি ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই। আমি এই মক্কা ঠিক মতো আমি আমার মাওলাকে ডাকতে পারি নাই। আমার বংশের লোক আমাকে ইবাদত করতে দেয় নাই। ও বেলাল, ভালো করে ধুয়ে নাও, জমজমের পানি দ্বারা তুমি সুন্দর করে কাবাকে ধুয়ে নাও, কারণ আজকে জোহরের আজান যে এই মক্কাতে দিবে তার কপাল বড় ভালো। আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিলেন, কে দিবে মক্কা বিজয়ের আজান? সব সাহাবায়ে কেরামরা মশওয়ারায় বসে গেল, কে মক্কা বিজয়ের আজান দিবেন। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কার আজান দিবে আবু বকর। কেন করো আবু বকর আজকে দিবে মক্কা বিজয়ের আজান? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার বড় কাছের সাহাবী ছিলেন গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে এত আদর করতেন। আবু বকরকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মক্কা থেকে মদিনায় সফর, আবু বকর সেই সফরের সঙ্গী হবা তুমি। এই কথা আবু বকর শোনার পর রাত্রিবেলা আবু বকর তার দরজার পাশে দাঁড়ায় নবীর জন্য অপেক্ষা করে। সারাদিন সব কাজকর্ম সারার পর আবু বকর রাত্রিবেলা হইলে ওই দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর জন্য অপেক্ষা করতেন।
আমার নবী আসবেন। আমার নবী আসিয়া যদি আমাকে ডাক দেয়, আবু বকর দরজা খোলো। আর আমি আবু বকর, আমার যদি দরজা খুলতে লেট হয়ে যায়, আমার নবী বড় কষ্ট পাইবেন। এই জন্য আমি দরজার কাছে দাঁড়ায়া থাকি। একদিন নবী আসিয়া আবু বকর বলিয়া যখন তার দরজাকে টক্কা দিলেন, আবু বকর টাস করিয়া দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আমি রাসূল বলার পর আপনি দরজা খুলে দিয়েছেন আবু বকর। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন যত কাজকর্ম করি, কিন্তু আমি রাত্রিবেলা যখন আমি ঘুমাইবার জন্য যাই, তখন আমার ঘুম আসে না। দরজার পাশে দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি, কারণ আপনি মায়ার নবী আসিয়া আমি যদি আবু বকর বলিয়া ডাক দেন, আর যদি আমার দরজা খুলতে যদি লেট হইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় কষ্ট পাইবেন। আমি এই জন্য আবু বকর ঘুমাই নাই, দরজার পাশে দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি। ও আল্লাহ রাসূল, আমি আবু বকর ঘুমাই নাই তা নয়, আমার মেয়ে আসমা ঘুমায় না। আপনার মক্কা থেকে মদিনা লম্বা সফর, দৈনিক আপনার জন্য রুটি বানায়া অপেক্ষা করেন যে নবী আসবেন। মক্কা থেকে মদিনা পর্যন্ত সফর, লম্বা সফর। ইয়া রাসূলুল্লাহ, যে উট কিনেছি ওই উট সারা ঘুমায় না, আপনার জন্য অপেক্ষা করতে থাকে ওই উটটাও। আল্লাহ রাসূল চোখের পানি ফালায়া বললেন, আবু বকর আমার জন্য এত তোমার মায়া গো আবু বকর। ও আবু বকর, তোমাকে আমি কিছু দিতে পারি নাই, কিন্তু আমি আল্লাহর কাছে বলে যে গো আল্লাহ, আবু বকরকে আমি দিতে কিছুই পারি নাই। ইয়া আল্লাহ, আবু বকরের মক্কা থেকে মদিনা সফর পর্যন্ত শেষ নয়, আবু বকরের সফর মক্কা থেকে জান্নাত পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আজান দিবে, আপনিও বসেন, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান দিবে আলী, কারণ আপনি বলেছেন আপনি এলেমের শহর, আর আলী হচ্ছে এলেমের দরজা। ইয়া রাসূলুল্লাহ, আলী হচ্ছে আপনার জামাতা, হাসান হুসাইনের আব্বা, জান্নাতি মহিলাদের সর্দারের স্বামী। ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান দিবে আলী। আল্লাহ রাসূল বলেন, আপনিও বসেন, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান দেবে ওসমান, কারণ ওসমানকে ফেরেশতারা পর্যন্ত সম্মান করেন। জান্নাতের ভিতরে নবীদের বন্ধু হবে ওসমান, আজকে আজান দিবে ওসমান। আপনিও বসেন। তখন আমার নবী বলেন, পরামর্শ হয়ে গেল, আসমান থেকে ফয়সালা আসবে, আজকে আজান দিবে মক্কা বিজয়কে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান দিবে যে তার কপাল বড় ভালো, আজকে আজান আবু বকরের কণ্ঠ হবে না, আজকে আজান আলীর কণ্ঠ হবে না,
আজকে আজান ওসমানের কণ্ঠ হবে না, আজকে আজান হবে হাফসির কালো বেলালের। আজকে আজান দিবে বেলাল, বেলালের দাম হয়েছেন মালিকের, পাগল হয়েছেন এই জন্য। মানুষের মতো যদি তুমি মানুষ হইতে পারো, ফেরেশতার চাইতেও তোমার বড় দাম, ফেরেশতার চাইতে তোমার বড় দাম হবে গোলাম। ও যুবক ভাই, আজকে তুমি কোন পথে চলতেছো? তোমার কি কোনো মরণের ভয় নাই? ও যুবক ভাই, এমন কোনো দিন নাই যে কোনো যুবকের লাশ পাওয়া যায় না, এমন কোনো দিন নাই যে যুবকের লাশ, এমন কোনো দিন নাই যে তাদের লাশের খবর পাওয়া না যায়। ট্রাকের তলে যুবকের লাশ, ট্রেনের তলে যুবকের লাশ রে যুবক ভাই। আজকে কি তুমি নামাজ ধরবা না? আল্লাহর কি ভয় তোমার অন্তরে নাই যুবক? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই রে যুবক ভাই? তুমি আমি যদি মারা যাই, তোমাকে আমাকে অন্ধকার কবরে থুয়ে আসবে। ওই কবরের কথা শুনলে বড় ভয়। ওই অন্ধকার কবরে তোমার আমার সাথে কেউ যাবে না। অন্ধকার কবরে তোমার আমার একা থাকতে হবে। ডানে মাটি বামু মাটি, নিচে মাটির বিছানা, উপরে ছায়া দেখি কাঁচা বাঁশের জেলখানা। এরে যুবক, মাওলার ভয় অন্তরে ঢুকাও। নবীর সুন্নত মোতাবেক তোমার জিন্দেগিটা সাজায় নাও রে বাবা। নবীর সুন্নতে মালা তোমার গলায় পরে আনাও। নবীর সুন্নত মতো চলো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাটি দিলে আমার মাওলাকে দুই কানা হাত দেখায়া দাও। আয় আল্লাহ, যেই যুবকরা বিদ্যুরা হাত উত্তোলন করেছেন রে আল্লাহ, তারা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ওলামায়ে কেরামদের বয়ান শুনল গো আল্লাহ। তুমি তাদেরকে হেদায়েত না দিয়া বাড়িতে ফিরাইও না। এই যুবক ভাই, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢোকা, তোমার জিন্দেগি বড় সুন্দর হয়ে যাবে। কত কলেজের যুবকদেরকে দেখা যায় তাদের লম্বা জামা, মাথায় পাগড়ি টুপি। কত ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা আজানের টাইমে রিস্কাডারে তালা মারিয়া মসজিদে চলে যায়। আজানের সময় দেখা যায় কত যুবকরা নামাজ আদায় করে, কিন্তু তোমার কি মন চায় না? এরে যুবক, তুমি কি অন্ধকার কবর যাইবা না? তোমার কি মালিকের ভয় তোমার অন্তরে এখন পর্যন্ত জমা হয় নাই? আমি যেই জায়গায় আমি থাকি সেই জায়গার একটা যুবক, তরতাজা যুবক, 19 কি 20 বছর হইতে পারে, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে 1 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। 1 বছর হওয়ার পর যখন তাকে ভালো চিকিৎসা করার জন্য যখন ঢাকায় নিলেন, ঢাকা নেওয়ার পর 1 সপ্তাহ পর তার মৃত্যুর সংবাদ আসে। এরা যুবক, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাবার কোনোই সিরিয়াল নেই। মালিককে ভয় করতে হবে, অন্তরে মালিকের ভয় ঢুকাতে হবে যে আমার তো অন্ধকার কবরে যেতেই হবে।
50 বছর বাঁচি বা 60 বছর বাঁচি, 100 বছর বাঁচি, অন্ধকার কবরে যেতেই হবে। অন্ধকার কবরে কি নিয়ে যাব? আমি যে চাঁদপুর থেকে আপনাদের এই গাজীপুরে আমি যে আসলাম, আমার গাড়িতে যদি গ্যাস না থাকে আমি কি এখানে আসা আমার সম্ভব হইতো? সম্ভব হইতো না। আর অন্ধকার কবরে টাকার কোনো বড়াই চলব না, ক্ষমতার কোনো বড়াই চলব না, সম্মানের কোনো বড়াই চলবে না। অন্ধকার কবরে চলবে তোমার আমল। অন্ধকার কবরে তোমার আমল চলবে। আমল, আমল ছাড়া কিছুই তোমার কোনো দাম নাই। যুবক কাছ থেকে মনে মনে ইরাদা করে নেই, ইরাদা করে নেই যে আল্লাহ আজ থেকে ওয়াদা করব, নবীর মনে আর কষ্ট দিব না। দাড়ি কেটেছি, আজ থেকে এই মাহফিল থেকে ওয়াদা করি আর দাড়ি কাটবো না। আজ থেকে ওয়াদা করি নামাজ আজ থেকে আর মিস দিব না। কে কে ওয়াদা করতে পারি? দুইটা হাত আল্লাহকে দেখিয়ে দিই। ওয়াদা করি যুবক ভাই, ওয়াদা করি। এই যুবক ভাই তোমরা আসো, আমার হাত ধরে ওয়াদা করে যাও। আসো আসো, হাত ধরে ওয়াদা করে যাও যে আজ থেকে হুজুরের হাত ধরে ওয়াদা করলাম, আজ থেকে আর নামাজ বাদ দিব না। আজ থেকে আর নবীকে কষ্ট দিছি আর কষ্ট দিব না। আসো যুবক আসো, আমার হাত ধরে ওয়াদা করো। ধরো, হুজুরের হাত ধরে ওয়াদা করলাম, আজ থেকে আর নামাজ মিস দিব না, আজ থেকে নবীর মনে কষ্ট দিব না। আল্লাহ তুমি আমাদের এই তোবা কবুল করো, আমিন। এই যে যুবক ওয়াদা করছেন, এটা কি আমার মালিক দেখছে না? মালিক দেখছেন। আজকে যদি এই যুবক আল্লাহ না করুক এন্তেকাল করেন, আল্লাহ না করুক এন্তেকাল করেন, আরে আমিও তো হইতে পারি, ঠিক না? আমি যে চাঁদপুর যাইতে পারি, এটা কোনো গ্যারান্টি আছে? এই যুবক যে ওয়াদা করলো, নিয়ত করলো, এটার উসিলা হতে পারে মালিক তাদেরকে জান্নাত দিতে পারে। ভালো কাজে নিয়ত করলে মালিক সাথে সাথে তার আমল নামা লেখা শুরু করবে। তিন যুবক যে সবার সম্মুখে যে ওয়াদা করলো, এটা মালিক দেখেছে, মালিক বড় খুশি হয়েছে। আর রাত করব না, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, উপর থেকে নিশির পড়তেছেন। এখন আমরা দোয়া করব, সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बदा हमको तेरे राह की स्वरूप तेरे रहबर सलाह हमको खुदाया. बेगुनाह जस्ते बरमासाते बाहुजूर दिल न कर दम तो आती. आय अल्लाह ওই যাত্রা বাড়ি আল্লাহ এলাকায় আসি, আরে মালিক কোরআন সুন্নতের আল্লাহ
অনেকগুলা কথা শোনাইলাম এবং শুনলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের উভয় পক্ষে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তাকে দেখো, এই কনকনে শীতের ভিতর তোমার গোলাম আল্লাহ এখন পারত কম্বল গায়ে দিয়া ঘুমায় থাকতো, কিন্তু আরামের ঘুম ফালাইয়া ঠান্ডার ভিতরে বসিয়া বসিয়া কোরআন সুন্নতের বয়ান শুনল। আয় আল্লাহ, আমলটা তুমি দেখে নাও, এ আর উসিলায় করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, উলামায়ে কিরামদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম। আল্লাহ, যুবক ভাইদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম। রে আল্লাহ, যারা তোমার কাছে পছন্দ হয় তার উসিলায় করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা অক্লান্ত পরিশ্রম করে 2 দিনের মাহফিলের আয়োজন করেছেন রে মালিক, তাদের এই পরিশ্রমকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে অর্থ দিয়ে আল্লাহ মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যারা মেধা দ্বারা আল্লাহ এই মাহফিলের কাজ করেছেন রে মালিক, যারা অর্থ দিয়া মেধা দ্বারা যারা এই মাহফিলের আয়োজন করেছেন রে মালিক, তাদেরকে দুনিয়াতে যা যা পরকালে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিও। আয় আল্লাহ, আমাদের হাত খালি ফিরে দিয়েন না। আল্লাহ, 3 যুবক কলিজার আমার যুবক আমার গুনাহগারের হাতের সাথে হাত মিলাই, আমি বড় গুনাহগার, আমার গুনাহ তুমি ছাড়া কেউ জানে না, আমার গুনাহ আমার সমাজের মানুষ জানে না, আমার গুনাহ একমাত্র তুমি জানো রে আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগারের হাতের সাথে হাত মিলাইয়া 3 যুবক আল্লাহ নিয়ত করেছেন রে আল্লাহ, আর নামাজ ছাড়ব না, আর নবীর মনে কষ্ট দিব না রে আল্লাহ। আল্লাহ, এই 3 যুবকের নিয়তকে তুমি কবুল করে নাও আল্লাহ।